আমার আগের ভিডিওটা পাবলিশ হওয়ার পর দেখলাম সীমাদি একটা ভিডিও পোস্ট করেছে, আর এখন আমি যে ভিডিওটা করতে এসেছি ওই ভিডিওটাকে রিলেট করে, মানে ওই ভিডিওতে কিছু কথা সীমাদি বলেছে, তার পরিবর্তে আমি এই ভিডিওটা করছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। শেষের দিকে সীমাদি একটা কথা বলল যে ভিউয়ার্সরা তো আমার সাথে আছেই, কিন্তু এই লড়াইয়ে ক্রিয়েটারদের আমার দরকার, আমার সহ ক্রিয়েটারদের আমার দরকার, কারণ এই লড়াইটা আমি একা লড়তে পারবো না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সহ ক্রিয়েটারদের তুমি কিভাবে পাশে চাও? তুমি যখন এই ভিডিওগুলো করছিলে, মানে তোমার ভাইয়ের এগেনস্টে, তখনই তুমি জানতে যে এরপর এর থেকে এফেক্ট আসবে, এবং তুমি বলেছিলে তুমি মেন্টালি প্রিপেয়ার্ড, এবং তুমি তারপর মুখ খুলেছো। তাহলে আজকের ডেটে তোমার সহ ক্রিয়েটারদের কাছ থেকে তুমি কি মানে এক্সপেক্ট করছো? প্রথম কথা হচ্ছে এখানে ভিউয়ার্সরা সবার, যার যেমন ভিউয়ার্স আছে, কিন্তু ক্রিয়েটাররা সবার নয়। এখানে ক্রিয়েটারদের মধ্যে দলবাজি, লবিবাজি, অনেক কিছু হয়, এবং সবথেকে বড় কথা অ্যান্টি ক্রিয়েটার আছে। আরও একটা বিষয় হচ্ছে এখানে যারা ক্রিয়েটার, যারা তাদের ক্রিয়েটিভিটি দিয়ে এই ইউটিউবে কন্ট্রোভার্সি জোনে কাজ করতে এসেছে, তারা এক একজন কিন্তু স্বতন্ত্র, এদের কিন্তু আলাদা করে কোনো ইউনিটি নেই। হ্যাঁ, তোমরা একটা সময় অনেস্ট দল করেছিলে বা তারপর আরও দল হয়েছে, সেগুলো কথা আলাদা, বাট এখানে কিন্তু সবাই স্বতন্ত্র। এখানে যেই দলই করো আলটিমেটলি দল ভেঙে যাবে, ঠিক আছে? কারণ সবাই সবার কম্পিটিটর, সবাই র্যাট রেসে দৌড়াচ্ছে, সবাই সবার মতো করে ভিডিও করে আগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে তুমি কি ঐক্যবদ্ধের কথা বলছো আর সহ ক্রিয়েটারদেরকে কিসের লড়াইয়ের কথা বলছো? এই জিনিসটা ক্লিয়ার নয়, ঠিক আছে? তবে আমি এটা মনে করি তোমার লড়াই তোমাকেই লড়তে হবে। তুমি পাশে হয় তোমার বন্ধুস্থানীয় কোনো ক্রিয়েটারকে পেতে পারো, তবে সেটা হয়তো মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য এবং ভিতরে সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু বাইরে ভিডিও করে তোমাকে তোমার সহ ক্রিয়েটাররা সেইভাবে কতটা হেল্প করবে আমি জানি না। কারণ এখানে সবাই, আর যাই হোক, প্রশাসনিক ঝামেলায় জড়াতে চায় না, কারণ সবারই একটা ব্যক্তিগত জীবন আছে, সবাই স্বামী সন্তান নিয়ে ঘর করে, তো সেই একটা ব্যাপার আছে। দ্বিতীয় কথা হচ্ছে তুমি তোমার ভাইয়ের সঙ্গে একসময় ভালো সম্পর্ক ছিল, এখন খারাপ হয়ে গেছে, তুমি মুখ খুলছো, তো এখানে সহ ক্রিয়েটারদের কি ফাংশন? তুমি যখন তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তখন তুমি তোমার মতো করে ভিডিও করেছো, আজকে তোমার তার সঙ্গে কোনো কারণে বিচ্ছুরণ হয়েছে, তোমাদের মধ্যে কোনো কিছুতে প্রবলেম হয়েছে, তুমি সব জানতে যে এরপর কি এফেক্ট আসবে, তারপরে তুমি মুখ খুলেছো। তো সেখানে সহ ক্রিয়েটারদের কাজটা কি? ঠিক আছে, আমি জানি না তুমি কি বলতে চাইছো। হ্যাঁ, ভিতর দিয়ে তোমার বন্ধুস্থানীয় কেউ তোমাকে মেন্টাল সাপোর্ট করুক বা অন্য কোনো সাপোর্ট করুক, সেটা আলাদা কথা, কিন্তু ফ্রন্টে এসে সহ ক্রিয়েটারদের কাজটা কি? এবার তুমি যেটা মিন করাতে চাইছো সেটা হচ্ছে তুমি তোমার দিদি তোমার এগেনস্টে স্টেপ ফেম নিচ্ছে বা যাই হোক কিছু না কিছু করছে, তার জন্য বলছো। তুমি এটা বলছো যে আমরা এখানে ক্রিয়েটার, এখানে কাজ করতে এসেছি, হ্যাঁ না তা না। এই জিনিসটা কিছুদিন আগে বোঝা উচিত ছিল সীমাদি, তুমি তখন ধরাকে সরা জ্ঞান করছিলে। হ্যাঁ, তুমি একটা সময় এই দিদির পাওয়ারটা নিয়ে নিজের পাওয়ার ভেবে ভাবছিলে, এবং সেটার পর সেটা দেখিয়ে ইউটিলাইজ করছিলে, এটা তো সত্যি। কারণ একটা সময় তোমার দিদির সঙ্গে তোমার যখন রিলেশন ছিল তখন তুমি অ্যান্টি হার্ট এবং বোতল, তাদের শাস্তি হেনা তেনা, সব শাস্তি পাবে, সব এই হবে, দিদি এই করবে, দিদি ওই করবে। তাহলে আজকের তুমি কি করে এই লড়াইয়ে তোমার সহ ক্রিয়েটারদের চাইছো? একটা সময় তুমি তো সবার এগেনস্টে এই দিদিকে উৎসাহ দিয়েছিলে কেস কামারি থানা পুলিশ করবার জন্যে, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে তখন তোমার মনে হয়নি যে আমার সহ ক্রিয়েটাররা তারাও এখানে করে খেতে এসেছে? তোমার মনে হওয়া উচিত ছিল। তাহলে কেন তাদের কেস মানে থানা পুলিশ বা তাদের চ্যানেল প্রবলেম বা তাদের কিছু প্রবলেম করানোর চেষ্টা করব? এটা তো তোমার তখন ভাবা উচিত ছিল। তখন তো তুমি তার পাওয়ার দেখিয়েছিলে, এবং তুমি ভেবেছিলে তোমার বক্তব্য প্লাস তার প্রশাসন পাওয়ার, এই দুটো মিলিয়ে একটা বিশাল বড় আকার ধারণ করবে আর তুমি ইউটিউবে রাজ করবে, এরকম তো ভেবেছিলে।
তাহলে আজকের ডেটে তোমার কি মনে হচ্ছে, আর কেনই বা মনে হচ্ছে? আর তোমার কথাতে সবাই মোল্ড হবে কেন? মানে ভিউয়ার্সদের কথা বলছি না, মানে ক্রিয়েটাররা। কারণ তুমি একটা সময় সবার এগেনস্টে, মানে এই যে দুজনের কথা বলছি এদের এগেনস্টে আওয়াজ তুলেছিলে যে এদের শাস্তি হোক, এবং তোমার ভিডিওতে লাইভে সবসময় বলতে হ্যাঁ দিদিভাই এদেরকে শাস্তি দেবে, একদম এদের চ্যানেল এই হবে ওই হবে সেই হবে বলেছিলে তো। তাহলে আজকে তুমি তাদেরকে মানে সবাইকে বলছো, এবার তুমি স্পেসিফিক্যালি কোনো সহ ক্রিয়েটারের নাম করোনি, দ্যাটস ওয়াই আমি ওদেরকেও তো তোমার সহ ক্রিয়েটারই ধরবো, তাই না? আচ্ছা, আর একটা কথা হচ্ছে, তুমি যখন তোমার দিদিভাইকে তোমার চ্যানেলের মাধ্যমে এন্ট্রি দিয়েছিলে তখন কি কারোর পরামর্শ বা কারোর সঙ্গে কনসাল্ট করে এনেছিলে? নো, না। তাহলে যদি তুমি কারো কনসাল্ট না নিয়ে তাকে নিয়ে আসো তোমার চ্যানেলের মাধ্যমে এন্ট্রি দিতে, আজকে তাহলে তুমি কেন তাকে তাড়ানোর কথা ভেবে তুমি সবাইকে বলছো কথাটা? এটা কি? কেউ কাউকে তাড়াতে পারে না, কেউ কাউকে আনতে পারে না, তবে সেই মুহূর্তে তার ফোকাসটা, মানে সে যে একজন এরকম হিউম্যান রাইটস কর্মী বা তিনি যে এই কাজ করেন সেগুলো আমরা কেউ জানতাম না। শুধুমাত্র একবার আমরা নিতামের লাইভে দেখেছিলাম ওনাকে, যে উনি গাড়ির মধ্যে বসে কিছু কথা বলছিল, তখন টাগোফারটা অবশ্যই মুখার্জি ম্যাডামের সঙ্গে ছিল, ব্যাস। তারপরে কিন্তু আর কিছু জানতাম না। তারপরেই তোমার চ্যানেলে দেখলাম, এবং তুমি নিজেও মেন্টালি নিজেকে অনেক স্ট্রং এবং পাওয়ারফুল ভেবেছিলে এই দিদিভাইয়ের মানে সাপোর্ট থাকায়। তাহলে আজকে তুমি বলছো যে না এখানে দাঁড়াতে হবে, আমাদের এখানে কাজ করতে হবে, হ্যানা ত্যানা অমুক তমুক। কাজ করো না, কাজ করতে তো কেউ বারণ করেনি। আমার মনে হয় না যে তোমার দিদিভাই এখানে কাউকে কাজ করতে বারণ করছে বা কাজ করতে বাধা দিচ্ছে। তোমার দিদিভাই যেটা করছে সেটা হচ্ছে যে তুমি কারো সম্বন্ধে সেই লেভেলের কিছু ভিতরের খবর আদান প্রদান করলে তোমার দিদিভাই সেই ক্ষেত্রে বলছে কিছু কথা, এবং সেই জায়গায় তোমাদের কথার সোভারনেসটা রাখতে বলছে। গালাগালি, বাজে কথা, ভিতরের কথা, কল রেকর্ড ফাঁস, তথ্য ফাঁস, এই সবগুলো বারণ করছে। তবে তুমি এখনো পর্যন্ত তোমার ওই পাতানো ভাইয়ের এগেনস্টে যেগুলো বলেছো তার বেশিরভাগ আমাদের মতো ক্রিয়েটাররা অনেক আগে ব্লগিং দেখেই বুঝতে পেরেছি, বাট তুমি সেই সময় সেগুলোকে ঢাকা দিয়েছিলে। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে ভিউয়ার্সরাও তাকে যে ছেড়েছে তার ক্রিয়াকর্মের জন্যে, তোমার ক্রিয়াকর্মের জন্য নয়, এবং বারবার সে নিজেকে ধরাকে সরা জ্ঞান দেখাচ্ছিল, তার জন্য ভিউয়ার্সরা বিমুখ হয়েছে। এখানে তোমার কোনো দায় নেই, তোমার জন্য হয়েছে এটা আমি বলতে পারবো না। সে তার নিজের ব্যবহার ঠিক রাখেনি ভিউয়ার্সদের উদ্দেশ্যে। আর তুমি যেগুলো বলছো এখন ওনার সম্বন্ধে, মানে ওই তোমার বড় ব্লগার আর কি তোমার ভাই, সেগুলো তো আমরা অনেক আগে বলেছি, তুমি নতুন কথা তো কিছু বলোনি। আর তুমি একটা কথা বলেছো, কেউ বলছে টু দ্য পয়েন্ট কথা বলতে, এটা ঠিক। তুমি গল্প করো, প্রচুর টাইম নাও, অনেক অন্য কথা বলতে কথা বলো, তো 45 মিনিট 50 মিনিটের ভিডিও দেখার ধৈর্য অনেক ভিউয়ার্সদের থাকে না, তাই তারা জিস্ট বা টু দ্য পয়েন্ট আলোচনা চায়। কিন্তু আজ পর্যন্ত তুমি তো কোনোদিনই টু দ্য পয়েন্ট আলোচনা করেছো বলে আমার মনে হয় না। তোমার প্রতিটা ভিডিওই ওই রকমভাবে গল্পের আকারে ছলে বলে কৌশলে যা বলার তুমি বলো, এবং সেই ভিডিও যদি দেখে বুঝতে হয় তাহলে তোমাকে 45 মিনিটের ভিডিওটা দেখতে হবে। মধ্যখান থেকে খাপছাড়া দেখলে তোমার কথা বোঝা যাবে না, কারণ তোমার ওই গল্পের ছলেই ভিডিও থাকে, লজিক্যালি টু দ্য পয়েন্ট কথা তুমি বলো না, ঠিক আছে? আর এখন তো প্রশ্নই নেই, কারণ এখন তুমি কি করে টু দ্য পয়েন্ট লজিক্যালি কথা বলবে? পয়েন্ট ওয়াইজ কথা বললে অনেক প্রবলেম আছে, এটা আমরা ফিল করতে পারি, তো সেই জন্য তুমি বলবে না। তাই তুমি ভিউয়ার্সরা যেরকমভাবে জানতে চাইছে সবার মতো করে তো তুমি ভিডিও করতে পারবে না, তুমি তোমার মতো করে ভিডিও করবে, সেখানে যারা বুঝবার তারা ডেফিনেটলি বুঝবে, মানে ভিউয়ার্সদের কথা বলছি। আর যার ইন্টারেস্ট থাকবে পুরো ব্যাপারটা জানবার, সে কিউরিসিটি বশত তোমার ভিডিও দেখবে এবং তোমাকে পুরো ওয়াচ দিলে তবেই তারা সলিউশনে আসতে পারবে, না হলে নয়। তাই তুমি টু দ্য পয়েন্ট কথা বলতে পারবে না, এটা একদম হক কথা, এবং আমি এটা মানি তোমার নিজের সেফটির জন্যে। এবং তুমি কোনোদিন বলোও নি টু দ্য পয়েন্ট কথা, তুমি ছলে বলে কৌশলেই কথা বলেছো, তাই তুমি তো সেটাকেই নিয়ে চলবে। এবার কিছু লোক সেগুলো অতটা বুঝতে পারবে না, তার কারণ হচ্ছে যে ওই গল্পটা তো সবাই ধরতে পারবে না। বাট আমার মনে হয়
যদি ভালো করে স্টাডি করে নিশ্চয়ই বুঝতে পারবে। আর আমার একটাই বড় কথা যে দেখো, আমাদের ইউটিউব কিছু গাইডলাইন্স দিয়েছে, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দিয়েছে, এবং যত দিন যাচ্ছে তত ইউটিউব গাইডলাইন্সের রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ হচ্ছে। এবং সবথেকে বড় কথা এই যে অন্য লোকের ফটো বা অন্য লোকের ভিডিও বা ওই আপলোড মানে কন্টেন্ট, এই সবগুলো এমনিও চলছে না। তো সেইগুলো তো তোমাকে এমনিই বাদ দিতে হবে। আর এখন তো তোমাকে আমি দেখি কারোর ছবি লাগাও না, একটা সময় লাগিয়েছো, তোমাকে অনেকেই বলেছে ওই ছবিগুলোকে সরিয়ে নাও, তুমি সেখানে বলেছো ওইগুলো যদি ছবিগুলো সরাতে হয় বা ওই ছবিগুলোর উপরে যদি কিছু করে তাহলে আমি ওর বাড়ি গিয়ে ব্যবস্থা করে আসবো, কারণ ওইগুলো সব পজিটিভ ভিডিও। তবে আমার মনে হয় নিজের রিস্ক নিজের কাছে, তোমার বসে যে ছবিগুলো তুমি ভিডিওতে লাগিয়েছো ওদের, যেহেতু ওদের নিয়ে এখন নেগেটিভ ভিডিও করেছে, আমার মনে হয় সরিয়ে দেওয়াটাই বেটার হবে তোমার চ্যানেলের জন্য। তুমি কি তাকে গিয়ে বাড়িতে বলে আসবে, তুমি কি করে আসবে, সেটা অন্য ম্যাটার, সেটা আমি বলতে পারবো না তুমি কি করতে পারো বা কি। কিন্তু আমার মনে হয় যেখানে তোমাকে এই লেভেলের অপমান করেছে যে গেটের ভিতরে মানে গেট বন্ধ থাকলেও তোমাকে বাইরে চেয়ার দেবে বসবার জন্য, তারপরে তোমার ওই মুখও না হয় ভালো, যে কোনো কারণেই হোক, তোমার নিজের প্রয়োজনে হলেও। আর সেই জায়গায় তুমি এমন কোনো রিস্ক নিতে যাবে কেন? আমার মনে হয় তোমার একটা দিন বসে সারাক্ষণ বসে ওই চ্যানেলে যে ভিডিওতে যে ফটোগুলো তুমি ইউজ করেছো সেগুলো সরিয়ে দাও, এবং বাচ্চার ফটোগুলো প্লিজ সরিয়ে দাও, সেটা বরং ভালো হবে। কারণ আলটিমেটলি ছেলেটা তোমার নয়, ওদের, ঠিক আছে? ওদের চ্যানেলের ফটো তুমি ইউজ করেছো, ওদের পিকচার ইউজ করেছো, এবং ও কিন্তু বারণ করেছিল। তারপরেও যদি তুমি সেগুলো ডেসপারেটলি রেখে দাও তাহলে সেক্ষেত্রে তোমার চ্যানেলের হার্ম হওয়ার মানে চান্স আছে। এবার তুমি যদি সেটা গায়ের জোয়ারি করো, কিছু বলার নেই, আমার মনে হয় এটাই বেটার হবে, ঠিক আছে? এবার রইল বাকি, তুমি বলছো যে তলে তলে ওরা অনেক কিছু করছে, সেটা তুমি বুঝতে পারছো, তলে তলে অনেক কিছু করছে, অনেক কিছু বলছে, তুমি বুঝতে পারছো, এবং তোমার উপরে বিশাল বড় ঝড় আসতে চলেছে। এই ঝড়ের আগাম বার্তা তুমি আগেই পেয়েছো, এবং তুমি জেনেই কিন্তু এইগুলো করেছো, মানে তুমি নিজেই বলেছো যে আসবে ঝড়, আমি মোকাবেলা করব, শেষ দেখে ছাড়বো, দেখে নেব, এই ধরনের কথা বলেছো। তাহলে আজকে তুমি হঠাৎ করে কি বলছো যে জানতে পেরেছি আমার চ্যানেল থাকবে কি না, হ্যাঁ না তা না, এসব কেন ভয় দেখাচ্ছ? মানে কি জন্য ভিউয়ার্সদের বলছো? তুমি তো একাই 100 ডেসপারেটলি লড়বে এরকম ধরনের কথাই বলেছো তাহলে। এবং তুমি ওদের সঙ্গে কিন্তু কাজ করেছো একটা সময়, এবং তুমি বলছো যে ওইখানে এরকম শেখানো হয় যে এই বলো, ওই বলো, সেই বলো, এবং তুমিও সেই সময় সেগুলো ওদের কথা মতো কাজ করেছো। তাহলে তোমার এই ফল্টগুলোর এফেক্ট তোমাকেই নিতে হবে, কারণ তুমি নিজের বুদ্ধি থাকা সত্ত্বেও অন্যর দ্বারা পরিচালিত হয়েছো, তুমি নিজে স্বীকার করছো এবং বলছো এরকমভাবে কোনো গ্রুপে থাকলে এরকম করতে হয় আমি জানি। তাহলে তুমি যখন জানো তাহলে তুমি তো সবটাই জানো, তাহলে যেটা জানো তাহলে সেটা নিয়ে কি বলছো? তুমি যখন নিজে করেছো তখন তুমি প্রোটেস্ট করোনি যে আমি কেন করব, আমার চ্যানেলে যেটা আমার ইচ্ছা হবে সেটা করব, সেটা না করে তুমি গ্রুপের মধ্যে থেকে গ্রুপের কথা অনুযায়ী, তাদের কথা অনুযায়ী তুমি কাজ করেছো, তাহলে তার এফেক্ট পেতে হবে না? শোনো, একটা মানুষ, তোমার একটা কথা বলি, আমাদের একটা মানে কথোপকথন আছে, প্রবাদ, যে অন্যের বুদ্ধিতে রাজা হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া ভালো। জানো তো এটা? তাহলে এই প্রবাদটার মানেটা কি? যে তোমার ভগবান যেটুকুনি তোমায় মাথা দিয়েছে, যতখানি তোমায় ব্রেন দিয়েছে, সেই অনুযায়ী তুমি তোমার কর্মক্ষেত্রে কাজ করবে। কেন অন্য লোকের বুদ্ধি ধার করে এ আমাকে শিখিয়ে দিয়েছে, এ আমাকে বলতে বলেছে, এই গ্রুপে ছিলাম বলে বলেছি, ওকে ভালোবেসে বলেছি, ওকে চাপা রেখে ভিতর কিছু বলেছি, কিন্তু সামনে সামনে অন্য বলেছি, কেন? আজকে তুমি তাদেরকে ভিতরে কি বলছো সেটা কিন্তু ম্যাটার নয়, তুমি সামনে কি বলছো সেটা ম্যাটার। এবং তুমি একটা সময় সামনে বলেছো যে ওই স্কুলটা খুব ভালো, এবং তুমি একটা সময় সামনাসামনি বলেছো ওরা ওকে জি জান দিয়ে ভালোবাসে, ওরা ওর হেলথের সবসময় খেয়াল রাখে, একটা বাচ্চাকে নিয়ে 3 জন মিলে হিমশিম খায়, তারপরেও ওর জন্য ওরা নিবেদিত প্রাণ, ওর বাবা সব সময় ওর জন্য ভাবছে, ওর ঠাম্মি সব সময় এরম ভাবছে, এইসবগুলো বলেছো। এবং তুমি হেলথের ব্যাপারেও বলেছো ওরা কনসার্ন, ওরা পড়াশোনার ব্যাপারেও কনসার্ন, সব ব্যাপারে কনসার্ন। হঠাৎ যদি তুমি অন্য কথা বলো তাহলে কি করে হবে? এবার তুমি বলছো যে না, আমি এখানে সামনে এটা বললেও ভিতরে কিন্তু ওদেরকে বারবার বলেছি, শুনবে না কেউ,
কেউ শুনবে না। তুমি ভিতরে কি বলেছো সেটা ম্যাটার না, তোমার চ্যানেল থেকে কি কি বেরিয়েছে, কোনটা কোনটা হয়েছে, আর আজকে তুমি তার উল্টো কথা বলছো, তাহলে লোক বলবেই। বুঝতে পেরেছো? তাহলে তুমি অনেক অনেক জায়গাতে ভুল করে রেখেছো এবং তার এফেক্টগুলোই তুমি পাচ্ছ। তাহলে এই কথা তুমি কি করে বলো? আজকে তুমি বলছো যে চাইল্ড অ্যাবিউজ ওদের চ্যানেল থেকে হচ্ছে, তুমি যে চ্যানেলগুলোর মিন করতে চেয়েছো আমি জানি, ঠিক আছে, চাইল্ড অ্যাবিউজ ওদের চ্যানেল থেকে হচ্ছে। তাহলে এখানে কি করে ওনারা শিখিয়ে দেয় এরকম বলতে আমার মেয়েকে টানাটানি হচ্ছে? আচ্ছা, আজ কি প্রথম তোমার মেয়েকে টানাটানি হয়েছে? হ্যাঁ, আজ তো প্রথম নয়, আমার ছেলেকে পর্যন্ত টানাটানি হয়েছে, যেখানে আমি আজ পর্যন্ত কারোর মেয়ে, কোনো ছেলে, কোনো সন্তান, কোনো বরকে টেনে কথা বলি না, যদি না তাদেরকে দেখা যায়। যেমন বোতলের বরকে বলেছি যখন উনি ভিডিও করেছেন তখন, আর এদিকে আমি ইপু দিদির হাজব্যান্ডকে বলেছি যখন উনি ভিডিওতে এসেছেন তখন। তার বাইরে কোনো হাজব্যান্ড ধরে, মানে এমনি নর্মালি কারোর হাজব্যান্ড, কারোর বাচ্চা সংক্রান্ত কাউকে ধরে আমি আজ পর্যন্ত টানিনি। আমার ভিডিও কি হয় না, হ্যাঁ তোমাদের মতো ভিউজ হয় না, কিন্তু হয়তো কিছু তো আমিও এখান থেকে আর্ন করি, তাহলে সেরকম অল্প নেবে, অল্প চলবে। কেন কারোর বাচ্চা, কারোর বর, কারোর কিছু ধরে টানাটানি করবে? আজকে তার এফেক্ট তো তোমারও পড়বে, তাই না? আর তোমার সন্তানকে ধরে তো এই ফার্স্ট টানা নয়, তোমার মেয়েকে ধরে যে টানার কথা বলছে এটা তো এর আগেও হয়েছে। তো তুমি ইগনোর করো, তুমি তো জানো তাদের কোয়ালিটি, তারা কি করতে পারে, আর পার্সোনাল অ্যাটাক ছাড়া তারা অন্য কিছু করতে পারে না, এটা তো তুমি জানো, তাই না? আজকের আমার এই কি যেন বলে লাইভ করা নিয়ে, আমার লাইভ করা নিয়ে অনেক কিছু বলা হয়েছে, তুমিও বলেছো, সবাই বলেছে, মোটামুটি সবাই এই টপিকটাকে তুলেছে, যেটা হার্ড বলেছিল এবং তারপরে সবাই আস্তে আস্তে করে তুলেছিল। অনেকে কিন্তু বোঝে, মানে জানে যে এটা আমার দ্বারা সম্ভব নয়, ঠিক আছে, তারপরেও এখনো পর্যন্ত তো লোক বলে। তা সেটার জন্য কি আমি ভেঙে পড়বো? কেন ভেঙে পড়বো? কারণ আমি তো জানি ওটা সত্যি নয়। এটা এখানে মানে কাজ করতে গেলে এরকম তোমাকে নিয়ে যখন কিছু পারবে না, তখন এরকম ধরনের কিছু জিনিস যেগুলোকে ছড়িয়ে দেওয়া হয় ইচ্ছাকৃত, সেগুলো মানুষ টেনে টেনে তোমার সম্বন্ধে বলে। হ্যাঁ, আমার ছেলেকে নিয়ে অনেক কথা বলা হয়েছে যে লিভিং, আমি যেহেতু বলেছিলাম যে আমি কি জানি আমার ছেলে বিয়ে করবে কি লিভিং করবে, এইসব ধরনের কোনো একটা টপিকে বলেছিলাম, দেন বলা হয়েছিল যে আমার ছেলের সঙ্গে আমি লিভিং করি, বাবার সঙ্গে লিভিং করি। হ্যাঁ, তো এগুলো বলা হয়েছে, তো এগুলো কি সত্যি? সত্যি নয়, কিন্তু বলা হয়েছে। তো কিছু মানুষ তো বিশ্বাস করেছে এবং কিছু মানুষ তো ভাবছে হ্যাঁ সত্যি, তাহলে তাই এই ওই সেই, হ্যাঁ অনেক কিছু ওরা যেগুলো বলে, যেগুলোর কোনো সত্যতা নেই, কোনো প্রমাণ নেই, মুখে বলেছে। এবং এই মুখে ছড়াতে কিছু কিছু জিনিস এমন হয়ে গেছে মিথের আকারে যে লোক ভাবছে তাহলে সত্যি। তাহলে এই জিনিসগুলোর থেকে তো সরতে হবে। তো যারা এখনও পার্সোনাল অ্যাটাকে আটকে আছে তাদের চ্যানেল অবশ্যই একটা সময় ডিটোরিয়েট করবে, কারণ পার্সোনাল অ্যাটাক দিয়ে চলবে না। আর এখানে তুমি কাকে নিয়ে এসেছো, কাকে সেখান থেকে সরাবে, সেটা তোমার উপর, কারণ সব কাজটা তুমি করেছো। এখানে কেউ তোমাকে পার্সোনালি ভিতর থেকে হেল্প করবে কিনা জানি না, কিন্তু ফ্রন্টে এসে হেল্প করার লোক মনে হয় না তুমি পাবে, ঠিক আছে? ভিউয়ার্সরা অন্য কথা, কারণ ভিউয়ার্সদের চ্যানেলের ভয় নেই, ভিউয়ার্সদের কেসকার সেই লেভেলের অর্থে ভয় নেই, বা হ্যাঁ হয়তো খেতে পারে কিন্তু সেটাও সেরকম। আচ্ছা, ভিউয়ার্সদেরকে অন্য কিছুর ঝামেলা নেই, কিন্তু এখানে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা সবাই করে খেতে এসেছে, পয়সা ইনকাম করতে এসেছে। তো কেউ এখানে ফালতু অন্যের জন্য নিজে হ্যারাস হবে না, এখানে ওখানে দৌড়বে, নাকি পয়সা খরচা করবে, নাকি কোনো না কোনোভাবে তার ভিডিও বন্ধ করবে, বা তার চ্যানেল বসে যাবে এরম কিছু কাজ করবে, বা তার চ্যানেলে অন্য কিছু এফেক্ট আসবে সেরম কাজ করবে। তাহলে তুমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে কোনো হেল্প পাবে আমি মানে সোজা চোখে দেখতে পাচ্ছি না, বুঝতে পেরেছো? তো যাই হোক, তুমি কেন বলছো আমি জানি না, তোমার নিজের লড়াই তোমাকে নিজেকেই লড়তে হবে, এবং তোমার পাশে তোমার সাপোর্টিভ ভিউয়ার্সদেরই পাবে, বাদবাকি কাদের পাবে আই ডোন্ট নো, ঠিক আছে? আর একটা সময় তুমিও তো অনেকের শাস্তি চেয়েছিলে, অনেক এই চেয়েছিলে এদের চ্যানেল মায়ের ভোগে যাক, হ্যানা ত্যানা চেয়েছিলে, ঠিক আছে? আজকে তুমি স্বীকার করো না করো চেয়েছিলে, এবং তোমার সব থেকে বড় মানে প্রতিদ্বন্দ্বী দুজন ছিল, হার্ট এবং বোতল, এবং তুমি তাদের দুজনেরই কিন্তু সেই মুহূর্তে ক্ষতির চিন্তা করেছিলে। তো দেখো, সেটা বুমেরাং হয়ে আসতেই পারে, কারোর ক্ষতির চিন্তা কখনো করবে না। আমরা চাই সবার চ্যানেল বেঁচে থাক, কেউ কোনো রকম শাস্তিমূলক অপরাধ না করুক, কোনো শাস্তি না পাক, যেটা
পিওরলি কন্টেন্ট করা যায় সেটা করুক। এই যে পার্সোনাল অ্যাটাক, এই পার্সোনাল কথা ওপেন, এগুলো যারা করে তারা অরিজিনাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, আমি এটা বিলিভ করি। এই যে চ্যাট ওপেন, এটা রিভিল, ওটা রিভিল, আর এত পার্সোনাল কথা কেন, এত পার্সোনাল মানে নিজেদের মধ্যে সম্পর্ক কেন, এগুলো তো ভুল। এবং যার জন্যে যখনই ভাব ভালোবাসা থাকে তখন একদম গলায় গলায়, আর যখনই খারাপ থাকে তখন সব কিছু চ্যাট ফ্যাট ওপেন, এগুলো তো ঠিক নয়। আমার মনে হয় এগুলো একদমই উচিত নয়। বাই দ্য ওয়ে, তুমি আরও একটা কথা বলছো যে কি যেন বলে, তোমরা আমার পাশে থাকবে, আমার হচ্ছে সব দিক থেকে আর কি প্রবলেমে জর্জরিত হয়ে গেছি, তুমি খবর পেয়েছো। আর একটা কথা হচ্ছে যে তুমি ফোন এই যে গ্রুপে গিয়ে তোমায় নক করা, বারবার ফোন করা, মেসেজ করা, গুড মর্নিং, এগুলো তুমি পছন্দ করতে না, কারণ আমাদের ফোনে স্টোরেজের ব্যাপারটা থাকে, তো এত লোড স্টোরেজ হয়ে গেলে খুব মুশকিল, কারণ যেহেতু আমরা ভিডিও করি, তাই তুমি সেগুলো পছন্দ করতে না, ভালো কথা। কিন্তু তুমি নিজেই তো ফেসবুকে তোমার মানে কি যেন বলে নাম্বার ছড়িয়ে রেখেছিলে, তোমার কথা অনুযায়ী যে ফেসবুকে অলরেডি তোমার নাম্বার দেওয়া আছে। এই যে তুমি ফোন নাম্বারটা দিয়েছো, কত বড় মিস্টেক তুমি বলো তো। কারণ আননোন প্রচুর লোক তোমাকে ফোন করতে পারে, এত ফোন আসলে যখন তুমি হ্যারাসই হবে, তাহলে সোশ্যাল মিডিয়ায় কে ভাই ফোন নাম্বার রিভিল করে, তুমি বলো তো আমাকে কথাটা। তুমি বলেছো তোমার ফেসবুকে অলরেডি তোমার যে ইম্পর্টেন্ট নাম্বারটা দেওয়া ছিল প্রথম থেকে, কিসের জন্য দেওয়া ছিল, কি কারণে তোমার সঙ্গে, তার মানে তুমি যোগাযোগের জন্যই তো দিয়েছিলে, যাতে তোমার সঙ্গে যোগাযোগ করা যায়। তো তুমি যখন ফোন কল ধরতেই চাও না, তুমি যখন মেসেজ সেভাবে নিতেই চাও না, তো ওখান থেকে তো আননোন নাম্বার, মানে আননোন অনেক লোক তোমাকে ফোন করবে, তাই না? তো তুমি তো জেনে শুনেই নাম্বার দিয়েছো, তাহলে তুমি যদি এখন ডিস্টার্ব ফিল করো, তাহলে তোমার প্রাইভেট নাম্বার তুমি ওপেন করেছো কেন, কি স্বার্থে বলো তো। তুমি যখন এত অসুবিধা হচ্ছে তোমার, তাহলে কিসের জন্য দেয়া? সোশ্যাল মিডিয়াতে তুমি ফোন নাম্বার পাবলিক করবে, তোমাকে লোকে হ্যারাস করবে না, তোমাকে সবাই এই গ্রুপে ওই গ্রুপে সেই গ্রুপে ঢুকিয়ে দেবে না, তুমি বারবার ফোন আসবে, মেসেজ আসবে, এগুলো তোমাকে পোহাতে হবে না, তুমি তো নিজেই করে রেখেছো। তো এগুলো ভুল, সোশ্যাল মিডিয়াতে ফোন নাম্বার দেওয়াটা ভুল। সোশ্যাল মিডিয়ায় ফোন নাম্বার আজকে তুমি একটা কারণে দিলে, কিন্তু ফার্দার তোমার ওই ফোন নাম্বার নিয়ে অনেক কিছু হতে পারে। তো দরকার কি আছে বাবু, তুমি অনেক মানে রেস্ট্রিকশানে নিজেকে রাখতে পারতে। এত ওপেনলি যদি সোশ্যাল মিডিয়া আসো, তাহলে সোশ্যাল মিডিয়ার যে ব্যাড এফেক্ট, মানে জিনিসটা, সেটা কিন্তু তোমার পোহাতে হবে, আর তাই হয়েছে। আর তোমার ঘরে একটা কি বলবো সমর্থ মেয়ে যাকে বলে, মানে কি বলবো, একটা ম্যাচিওর্ড মেয়ে রয়েছে, তো সেই জায়গায় তুমি বুঝতেই পারছো যে একটা তোমার ফোন নাম্বার দেওয়াটা কতটা বাজে হবে। কারণ তোমার মেয়ে তোমার ভিডিওতে এসেছে, দেখা গেছে, এই করেছে, তাহলে সেক্ষেত্রে অনেক রকম অন্য নোংরা জিনিসও চলে আসবে। দরকার কিছু আছে? আর আজকালকার দিনে একটা ফোন নাম্বার নিয়ে কত রকম হ্যারাস করা যায়, তুমি তো জানো সেটা। সোশ্যাল মিডিয়াতে কত রকম সাইবার ক্রাইম হচ্ছে, তারপরেও কেউ ফোন নাম্বার এরমভাবে পাবলিক করে রাখে? হ্যাঁ, যে নাম্বারটা পাবলিক করবে সেই নাম্বারটা কি হবে, যে একটা নাম্বার নেওয়া আছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার জন্য, যখন মনে হবে ধরবে, না ধরবে, একটা ফোন ওর জন্য এক্সট্রা রাখা ঠিক আছে। যে তুমি কোনো মানে কি বলবো বিজনেস পারপাস দিয়ে রেখেছো, তাহলে আলাদা কথা, কিন্তু তুমি তোমার সব থেকে এমার্জেন্সি নাম্বারটা ওখানে ছেড়ে রেখে দিয়েছো। তো এরকম অনেক ভুল কাজ তুমি করেছো, তার এফেক্ট তো তোমাকে পেতে হবে, তাই না? তো যাই হোক, তুমি বলেছো যে হ্যাঁ আরও অনেক সত্যতা আছে, আরও অনেক কিছু আছে, তুমি সেগুলো সব আস্তে আস্তে রিভিল করবে এবং তোমাকে প্রশ্ন করতে হবে, সেগুলো তুমি বলবে। আর মানে যেগুলো প্রশ্ন করে উত্তর দেওয়া যাবে তুমি সেগুলো করবে, এক্সেপ্ট তোমার কাজলদানির ব্যাপারে, ঠিক আছে? এখানেও তোমার একটা বড় ভুল হয়েছে। সেটা কি বলো? যদি তুমি জানো যে কাজলদানির ব্যাপারগুলো যদি তুমি উত্তর দাও, তাহলে সেই এফেক্টটা তোমার হাজব্যান্ডের উপর পড়বে, তোমার হাজব্যান্ড তার জন্য সাফার করবে, বা পারিবারিক কোনো ঝামেলা হবে, তাহলে তুমি এই কাজলদানির কথাটা কি করতে এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে হেজিয়ে ফেলেছিলে কেন? আমি তো এটা বুঝতে পারছি না। তুমি তো জানো তুমি বর বাচ্চা সন্তান নিয়ে সুখে শান্তিতে আছো, যেরকমই থাকো, তো সেই জায়গায় তোমার বর যখন তোমার কাছে ফার্স্ট প্রায়োরিটি, তাহলে তুমি এমন একটা কথা টপিক কেন ইউটিউব প্ল্যাটফর্মে নিয়ে এসেছো, বা কেন এই জিনিসটা সবার মুখে মুখে ছড়াবে কেন? তাহলে তুমি এই রকম একটা জিনিস যখনই মানুষের কাছে দেবে, মুখরোচক খবর, তা মানুষের সেটা নিয়ে কিউরিওসিটি হবে। আজকে তুমি বলছো এই ব্যাপারটায় আমি উত্তর দেব না, কারণ আমার ফ্যামিলি এফেক্টেড হবে, আমার
বড় এফেক্টেড হবে, আর আমি চাই তাকে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে। এটাই তো বক্তব্য তোমার। তাহলে তোমার এই জিনিসটা আজকের কেন মনে পড়ছে? আমরা সবাই চাই আমাদের স্বামীরা যাতে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকে, তাই তো? আমরা চাই এটা, এবং তাকে যতখানি টেক কেয়ার করা যায় আমরা করার চেষ্টা করি। তো এইরকম অবস্থায় তুমি তোমার একটা প্রাইভেট পার্সোনাল জিনিস সোশ্যাল মিডিয়াতে দুম করে ওপেন করে দিলে কেন? মানে তোমার কাজগুলো কি কোনোটা বুদ্ধিদীপ্তর কাজ? এত ডেসপারেটও হওয়া উচিত নয় যেখানে তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে তুমি ভুলভাল কাজ করবে আর তার এফেক্ট পরবর্তীকালে তোমার ফ্যামিলির লোকজন ভোগ করবে, তাই না? তুমি তো সেরকমই একটা কাজ করেছো। এখন তুমি বলছো এই ব্যাপারে কোনো কোশ্চেন করো না। আলবাত ভিউয়ার্সদের রাইট আছে, কারণ তুমি বলে রেখেছো এবং চারিদিকে এই কাজলদানির ব্যাপারটা নিয়েই কথা হচ্ছে, তারাপীঠ নিয়ে কথা হচ্ছে, বলা হচ্ছে যে তারাপীঠে তোমার সঙ্গে ছিল, স্বাভাবিক ব্যাপার, লোকে তো বলবেই। তাহলে সেই জায়গায় ভিউয়ার্সরা আলবাত কিউরিসিটি দেখাবে, কোশ্চেন করবে না। তোমার পজিটিভ ভিউয়ার্সরা ডেফিনেটলি নাই করতে পারে, কিন্তু তোমার তো নেগেটিভ ভিউয়ার্সও আছে, তারা তো আলবাত কোশ্চেন করতে পারে। তুমি বলছো না সেই কোশ্চেন করা যাবে না, সেই উত্তর দেয়া যাবে না। দেখো, ওই আধা কথা পেটে আধা কথা সামনে সব বলবো কিন্তু এটা বলবো না, এই ব্যাপারটা বলতে হতো না যদি না এই তারাপীঠ কাণ্ডটা হচ্ছে। কারণ ওই ব্যাপারটা মিয়মান হয়ে গেছিলো, সবাই জানতো এবং সবাই ব্যাপারটাকে অন্যভাবে নিয়েছিল। কিন্তু যখন এই তারাপীঠ কেলেঙ্কারিতে এই কাজলদানি ব্যাপারটা এলো, তখন কিন্তু নতুন করে খাতা চ্যাপ্টার খুললো, আর তারপরে এই জিনিসগুলো হলো। এখন তুমি এইগুলো বলছো, যাই হোক, আমি জানি না তোমার এই কথাগুলো কতটা যুক্তিযুক্ত হলো, আমি জানি না, বুঝতে পারি না যে তোমাদের কি ব্যাপার। অনেক ইম্যাচিওর কাজ করেছো তোমরা, যথেষ্ট তুমি বুদ্ধিদীপ্ত, যথেষ্ট তুমি স্মার্ট, এবং আমি মনে করি যে তোমার পলিটিক্যাল চিন্তাভাবনা আর কি অনেকটাই মাথার মধ্যে রয়েছে, এবং তুমি অনেক বেশি বুদ্ধি ধরো আর কি। পড়াশোনা না শিখেও যে বুদ্ধিদীপ্ততার পরিচয় তুমি দিয়েছো, তো সেখানে বোঝা যায় যে তোমার মধ্যে অনেক আছে আর কি, পাওয়ার আছে। তাহলে সেই জায়গায় তুমি সিলি মিস্টেকগুলো কেন করেছো? এই সিলি মিস্টেকের জন্য তোমার লাইফে তো সেটা এফেক্ট পড়বেই, তাই না? আর আমি আবারও বলছি, অবশ্যই ভিউয়ার্সরা তোমার পাশে থাকতে পারে, তোমাকে ফিনান্সিয়ালি মেন্টালি সাপোর্ট করতে পারে, সেটা তাদের ব্যাপার, তাদের ব্যক্তিগত চয়েস। কিন্তু আগের বারে যেটা হয়েছিল ভালো করে বোঝো, সেটা হচ্ছে তোমার হাজব্যান্ড অসুস্থ ছিল, সেক্ষেত্রে কিন্তু অনেকেই তোমাকে সাপোর্ট করবে, কারণ সেটা একটা অসুস্থতা। এবং আমি এরকমও শুনেছি, আমার কাছে একজন কমেন্ট করেছেন যে তোমাকে চেনেই না, তোমাকে জানেই না, তোমার ভিডিওতে কমেন্টই করেনি, কিন্তু কোনো কারণে তোমার লাইভে তোমার কান্নাটা তার সার্টেনলি দেখে এবং তোমার কমিউনিটিতে তোমার ফোন নাম্বার দেখে সে কিন্তু বিদেশ থেকে তোমাকে টাকা পাঠিয়েছে, আমার ওখানে কমেন্ট করেছিলেন, ঠিক আছে? এবং সে বলেছে যে উনি আমাকে, মানে সীমা আমাকে চেনে না। তো সেই রকম একজন ভদ্রমহিলাও তোমাকে টাকা পাঠিয়েছে, সেটা কেন? তোমার হাজব্যান্ডের শরীর খারাপের জন্য। বাট এইবার কিন্তু সেই সিচুয়েশন নয়, একদমই নয়। তো সেই জন্য অনেকটাই তুমি এক্সপেকটেশন কম রাখতে পারো আমার মনে হয়। সেই লেভেলের হেল্পফুল, মানে যেটা তোমার হাজব্যান্ডের সময় অনেক ভিউয়ার্সরা ঝাঁপিয়ে পড়েছে, সেটা কতটা হবে আমি জানি না, ঠিক আছে? তো যাই হোক, এটুকুই তোমাকে বলার ছিল তোমার ভিডিওটা দেখে। এবার বাদবাকিটা তোমার উপর নির্ভর করছে। তবে একটা জিনিস তোমাকে অনেকবার আমি তোমাদের সবাইকে বলেছি, সেটা হচ্ছে যে এটা কিন্তু মঙ্গলের বছর, কর্মফলের বছর। তুমি কোনো ভালো কাজ করলে সঙ্গে সঙ্গে রিটার্ন গিফট পাবে ভগবানের কাছ থেকে, এবং তুমি যদি কোনো রকম ভুল কাজ করে থাকো, অন্যায় কাজ করে থাকো, বা এমন কাজ করে থাকো যেগুলো করার পর তোমার রিগ্রেট হয়েছে, তাহলে কিন্তু তোমার এফেক্ট সেখান থেকে কর্মফল খারাপও হতে পারে। তো বি অ্যালার্ট, তাই না? ভালো কাজ করার চেষ্টা সবাইকে করতে হবে, শুধু তোমার জন্য নয়, সবার জন্যই এই বক্তব্য আমার। কারোর হার্ম করা, কারোর ক্ষতি করা, কাউকে সেই লেভেলের মেন্টাল আঘাত করা, এগুলোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা কন্টেন্ট করতে এসেছি, কন্টেন্ট ভালোভাবেও করা যায়, আর আমি মনে করি তার জলজান্ত উদাহরণ আমি, ঠিক আছে? আমি তোমাকেও বলি, তোমার ভালো দিকটা তুলি, তোমার খারাপ দিকটা তুলি, আমি সববার ভালো খারাপ সব দিকটা তুলি। হ্যাঁ, আমি জানি তার জন্য আমি দোগলা চুনা, বাট আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি, কারণ সবার আমার মেন্টালিটি বোঝা সম্ভব নয়, আর আমার ম্যাচুরিটি ক্ল্যারিফাই করা সম্ভব নয়। তো যাই জন্যে অনেকেই অনেক কিছু বলে, সেটা তাদের মেন্টাল ব্যাপার, আমার সেখানে কিচ্ছু বলার নেই। বাট কন্ট্রোভার্সি ভালোভাবেও করা যায়, সেই দিকটা কিন্তু আমি অনেকবার দেখিছি। আমি বলছি না যে আমি একমাত্র যে ভালোভাবে কন্ট্রোভার্সি করি, অনেকে আছে খুব ভদ্র ডিসেন্টভাবে কন্ট্রোভার্সি করে। তো কন্ট্রোভার্সির সিস্টেম কি
লজিক্যালি কথা বলো, কন্টেন্ট করো, গল্পের ছড়ে করো, টু দ্য পয়েন্ট করো, যা করে করো, অন্য লোককে সেই লেভেলে হার্ট না করে, তাই না? অতটা অ্যাগ্রেসিভ হয়ে ভিডিও করার কোনো প্রয়োজন নেই, সুস্থ স্বাভাবিক আলোচনা করা যেতেই পারে। তো সেইটাকে যদি তোমরা এখন ঘুরিয়ে ফিরিয়ে অন্য জায়গায় নিয়ে যাও তাহলে তো প্রবলেম হবে, তাই না? তাই আমার মনে হয় নিজেদেরকে পরিবর্তন করার সময় এসেছে, এমনভাবে ভিডিও করো যাতে কোনোভাবেই অন্য লোককে সেই লেভেলের না বলা যায়। তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। তোমরা যদি আমার সাথে একমত হও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে। হ্যাঁ, আমি জানি যে আমার এই জামাটা পরে না আমাকে নাকি একটু কচি কচি লাগছে, আমাকে অনেকে বলছে, দেখো এটা সত্যি লাগছে বলো তো। টাটা।